রক আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। জি, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। জি, কেমন আছেন ভাই? ভালো আছি। দ্রুত মূল আলোচনাতে চলে যান ভাই। জি, ওই সময় নষ্ট আজকে কি কোনো নির্দিষ্ট আলোচনা আছে? না, না। আপনি ব যেটা নিয়ে কথা বলতে চান বা যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি, শোয়েন যে জি, আমি একটা হাদিস আপনার একটা জাল হাদিস লিখেছিলেন। আমি ওইটা নিয়ে কথা বলতে চাই। আমি একটা জাল হাদিস লিখেছিলাম। জি, আমি প্রমাণ করতে পারবো এটা। আচ্ছা, ঠিক আছে, করেন। জি, আপনি একটা হাদিস লিখেছিলেন যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে রান নিয়ে। রান নিয়ে আবার জি, মানে জি। বলেন, ভালো করে বলেন। মানে ছাগলের সামনের রান উনি ২-৩ বার চাইছে। আপনি বলতেছিলেন যে উনি কম খাবার খায় কিন্তু এতবার রান চাওয়ার কারণ কি? ওইটা বলছিলেন। ওইটা একটু দেখালে ভালো হতো স্ক্রিনে। ওই হাদিসটা জাল হাদিস ছিল নাকি? জি, জি। আচ্ছা, ওইটার ঠিক আপনি আছে। বিশ্লেষণ খারাপভাবে দিছেন আরকি। ইচ্ছাকৃতভাবে, বিশ্লেষণ জানি না ইচ্ছাকৃতভাবে না, কিনা, কিন্তু এক বিশ্লেষণটা আপনি ঠিকভাবে বিশ্লেষণ দেন নাই। বিশ্লেষণ কে কিভাবে দিয়েছে সেটা একটা ভিন্ন জিনিস। আর হাদিসটা জাল কিনা সেটা তো আরেকটা জিনিস ভাই। হাদিস জি, সহি নাকি জাল সেটা হচ্ছে একটা আলোচনা। আর হাদিস পইড়া আপনি কি বুঝলেন সেইটা জি, হইতেছে ভিন্ন আলোচনা। মনে করেন আ এই যে উপরে লেখা দেখেন স্ট্রিম ইয়ার্ড লেখা দেখতে পাচ্ছেন? আমাদের জি, জি, স্ক্রিনের? এই জি, স্ট্রিম বল ইয়ার্ড লেখা এইটা তো সঠিক লেখা আছে নাকি? বানান-টানান তো সব ঠিক আছে নাকি? জি, এই বানান ঠিক থাকাটা এক জিনিস। আর এইটা পইড়া আপনি কি বুঝলেন? আপনার ব্যক্তিগত মতামত কি? এটা পইড়া আপনার বুঝটা কি? সেটা তো ভিন্ন জিনিস ভাই। জি, বুঝছি আমি আপনার কথা। এখন শেষ এখন হইছে? এখন আপনি বলছেন যে আমি জাল হাদিস দিছি। জি, জি, আপনি দেখাইবেন আমাকে, যেহেতু আপনি দাবি করছেন আমি জাল হাদিস দিছি। জি, আপনি জি, আমাদেরকে দেখাইবেন আমি একটা হাদিস দিচ্ছি, সেই হাদিসটা আসলে নিজে, নিজে বানাইছি। ওই হাদিস আসলে কোন হাদিস গ্রন্থের ভিতরেই নাই। ওইটা আসিফ মহিউদ্দিন বয়ে, বয়ে জাল হাদিসটা বানায়া নিজে, নিজে বানাইছে। আপনি বললেন যে ওই যে মাংস খাওয়ার ওই হাদিসটা যে জি, জি, ৩ বার সে ছাগলের সামনের দিকের রান চাইছে। জি, সেইখানে মোহাম্মদ রে একজন দাওয়াত দিছে। দাওয়াত দিয়া কইছে যে, "তুমি খাওয়ামু, আহো।" মোহাম্মদ নাচতে, নাচতে গেছে বাসায়। গিয়া কয় যে, একটা হ্যাঁ, রানটা দাও।" হ্যাঁ, সামনে রানটা দিছে। তারা আবার ওইটা খাইছে। আবার খায়, আবার আরেকটা কয়, "আবার রান দাও।" হুম? আবার হচ্ছে গিয়ে রানটা দিছে। তারপর কয় একটু পরে কয়, "আবার আরেকটা রান দাও।" হুম? তখন ওই মহিলা কইছে যে, মহিলা, হ্যাঁ, মহিলাই সম্ভবত। মহিলা বলছে, "তুমি রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল, একটা ছাগলের সামনের কয়টা রান থাকে? সামনে তো ২ টা রানই থাকে। তুমি তো ২ টা খায়া লাইছো। এখন আবার আরেকটা চাইতেছো, এটা কেমন কথা? তোমার কি মাথায় কি বুদ্ধি কম? তুমি কি বলদ? হে নবী, তুমি কি বলদার বাচ্চা বলদা? যে তুমি এটা জানো না? তুমি কোন কোন ইসের ক্ষেতের মূলা? তুমি কোন মানে ক্ষেতের বলদ যে তুমি এটা জানো না যে একটা খাসির সামনের ২ টা রানী থাকে।" ঠিক আছে? এই জিনিসগুলা আমি বলতেছি। এই জিনিসগুলা এই হাদিসে লেখা নাই। এই জিনিসগুলা পইড়া যেটা বোঝা যায় যে ওই মহিলা আইসা মানে খুব অবাক হইছে যে এইটা মোহাম্মদ এটাও জানে না যে সামনের ২ টা রান থাকে। এই বলদায় জানে না যে সামনের ২ টা ২ টা রান থাকে। তো মোহাম্মদ তখন মানে আর খাইতে পারল না। আচ্ছা ভাই, আপনাকে আমরা ওই হাদিসটা বের করতেছি। হাদিসটা বের করে আমরা ২ জন মিলে একসাথে পড়ব হাদিসটা, অসুবিধা নাই। কিন্তু আপনি বলছেন, আপনি এসে দাবি করছেন আমি নাকি জাল হাদিস দিছি। এই হাদিসটা জি। পইড়া আপনি কি বুঝলেন, আমি কি আচ্ছা, আপনি বুঝলাম? এটা জি, আসিফ ভাই আপনি কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। একটা হাদিস পড়ার পরে আপনি কি বুঝলেন, আমি কি বুঝলাম, এই বুঝির মধ্যে পার্থক্য থাকতে পারে। একেকজন মানুষ একেকভাবে বুঝতে পারে, একেকটা জিনিস একেকভাবে রিয়ালাইজ করতে পারে, একেকভাবে মানে আন্ডারস্ট্যান্ডিং টা ডিফারেন্ট হইতে পারে। কিন্তু হাদিসটা জাল কিনা আপনি এসে দাবি করছেন হাদিসটা জাল। রক ভাই, আপনি কি এসে দাবি করছেন না আমি একটা জাল হাদিস দিছি, এটা দাবি করছেন না? জি, জি। তাহলে আপনি আচ্ছা, আমাদেরকে দেখাইবেন হাদিসটা জাল। স সিড এটা একটু ১ সেকেন্ড ভাই, একটু দাঁড়ান। হ্যাঁ, আমি একটু হাদিসটা বের করি। আ আ তারপরে আমরা এইটা নিয়ে কথা বলি। আচ্ছা, আমরা এই হাদিসটা একটু দেখি আগে। হাদিসটা দেখে তারপর আমরা মানে এনালাইসিস করব না এই হাদিসটা জাল নাকি সহি। আপনি বলেছেন যে আমি একটা জাল হাদিস দিছি। জাল হাদিস কিনা সেটা আমরা ২ জন মিলে একটু পড়ি। পইড়া তারপর আমরা মানে আলোচনাটা করবনে। অসুবিধা নাই। দেখেন, এই হচ্ছে হাদিস। শামায়েলে তিরমিজি শরীফের হাদিস, ১২৬ নম্বর হাদিস। রক ভাই, আপনি হাদিসটা একটু পড়েন তাহলে। আবু উদাইব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য একটি গোশত রান্না করলাম। তিনি
বকরীর সামনে ওকে অধিকাংশ পছন্দ করতেন, তাই আমি তাকে সামনের একটি পা দিলাম। তারপর তিনি বললেন, আমাকে আরেকটি পা দাও। তখন আমি তাকে আরেকটি পা দিলাম। তারপর তিনি পুনরায় বললেন, আমি সামনের আরেকটি পা দাও। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, বকরীর পা কয়টি থাকে? তিনি বললেন, সে মহান সত্তার কসম, মানে আল্লাহর কসম, যার হাতে আমার জীবন। যদি তুমি চুপ থাকতে তাহলে আমি যতক্ষণ সামনের পা চাইতাম ততক্ষণ তুমি দিতে পারতে। আচ্ছা, এই হইতেছে হাদিসটা। মানে মানে দেখেন, দর্শকরা দেখেন এখানে মহিলা আবার কি মানে বিটলা মহিলা আবার বলতেছে, তখন আমি বললাম, আবু উবাইদ সে মহিলা নাকি পুরুষকে জানে। এটা হয়তো মহিলা হইতে পারে, পুরুষই মনে হইতেছে। নাম কইরা মনে হইতেছে পুরুষ। আচ্ছা, সে বলতেছে, আমি বললাম, হে আল্লাহর রাসূল, বকরীর সামনের কয়টি পা থাকে? মানে সে আবার কত চাল্লু, সে আবার মানে এমন ভাবে প্রশ্নটা করছে, দেখেন প্রশ্নটার ভিতরেই মানে একটা ফাইজলামি করার একটা ভঙ্গি আছে। সে আবার বলতেছে, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, বকরীর সামনের কয়টি পা থাকে? ঠিক আছে? এটা দারমি শরীফের ভিতরে আছে, ৪৫ নম্বর হাদিস। দেখেন এখানে আবু উবাইদ রাদিয়াল্লাহু আনহু, মানে বেটা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে সামনের একটি রান দাও। তিনি সামনের রানের গোশত পছন্দ করতেন। সে তাকে সামনের রান দিল। তিনি আবার বললেন, আমাকে সামনের রান দাও। তখন তাকে সামনের রান দিল। তিনি আবারও বললেন, আমাকে সামনের রান দাও। তখন আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল, একটি ছাগলের সামনের রান কয়টি হয়? তিনি বললেন, যার হাতে আমার প্রাণ, সে আল্লাহর সত্তার কসম, তুমি যদি চুপ থাকতে যতক্ষণ চাইতাম ততক্ষণ, মানে রান গজায় যেত। পটপট করে রান গজায় যেত। উপরের এই হাদিসটা হচ্ছে সহিহ, এবং এই হাদিসটা হচ্ছে মানে হাদিস দারিমি শরীফের এই হাদিসটা হচ্ছে সনদে হাসান, শাহর ইবনু হাওশাবের কারণে এই এই হাদিসটার মানে হচ্ছে হাসান। এবং এই বিষয়টা মানে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ থেকে যে জিনিসটা জানা যায়, আমরা দেখি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ২য় খণ্ড পৃষ্ঠা নাম্বার ৩৯-৪০ এ যেটা বলা আছে, দেখেন এখানে বলা হচ্ছে যে আফরার মাওলা উমর থেকে বর্ণিত, ইয়াহুদীরা রাসূলের একাধিক সহধর্মিণী দেখে লোকজনকে বলল, তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো, সে আহারে পরিতৃপ্ত হয় না। আল্লাহর কসম, সে নারী ছাড়া কিছু বুঝে না। মানে মোহাম্মদ সম্পর্কে ইহুদিরা বলতো যে, এই বেটা এমন খাইস্টা, এ মানে খাইয়া এর পেট ভরে না। খাইতেই থাকে। খাইয়াও তার শান্তি নাই। ভাই ভাই, এবং যে ভাই টপিকের বাইরে চলে যাচ্ছেন আপনি, ওইটা তো আমি টপিকের এখনো মানে ওইটা তো আপনি টপিকের এখনো টপিকের ভিতরে তাফসীর টপিক দেয়া করতে দেন নাই, বর্ণনা করতে টপিকের দেন নাই। ভিতরে আমি আমরা যেটা টপিকের ভিতরে আমরা আবার আসবো, অসুবিধা নেই। আপনি একটু দেখে নেন। তো ইহুদিরা মোহাম্মদের যে সমালোচনা করতো, খাইয়া এই বেটারে তৃপ্ত করা যায় না। এর খাইতেই থাকে। বেটা এমনই রাক্ষস, এমনই পেটুক। এটা খাইতেই থাকে, এবং আল্লাহর কসম, সে নারী ছাড়া কিছু বুঝে না। দেখেন, মেয়ে মানুষ ছাড়া আর সে কিছু বুঝে না। এইটাও ইহুদিরা এই সমালোচনা মুহাম্মদের করত। এখন এই সমালোচনাটাতে সবার আগে যে অগ্রণী ভূমিকা পালন করে, সে ছিল হুয়াই ইবনে আখতাব। এই যে সেই হুয়াই ইবনে আখতাব, যে ছিল সাফিয়ার পিতা, যেই সাফিয়াকে মুহাম্মদ যুদ্ধবন্দী হিসেবে ধর্ষণ করছিল, এবং পরে বিয়েও করছিল, কিন্তু ধর্ষণ করছিল। কারণ একটা যুদ্ধবন্দী নারীর সাথে এই ধরনের কাজ ধর্ষণের অন্তর্ভুক্ত। তো আমরা দেখলাম যে এই জিনিসগুলো একদম পরিষ্কার, যে মোহাম্মদ খাইয়া মোহাম্মদের মানে তৃপ্তি হইতো না। এবার আপনি বলেন, রক ভাই, আমি যে হাদিসটা দিয়েছি, আমি নাকি একটা জাল হাদিস দিয়েছি? সেই জাল হাদিসটা একটু বলেন কোথায় আছে? কোনটা? যে তার আগে আপনি এটা একটু করে আমাদেরকে বুঝাই দেন, ওইখানে কি বলছে কষ্ট করে। কি বলছে না বলছে সেটা তো ভিন্ন আলোচনা। কিন্তু আমি যে জাল হাদিস দিছি সেটা আমাকে দেখান আগে। জাল হাদিস বলতে আপনি এখানে ব্যাখ্যাটাই জাল দিছেন। আরে ব্যাখ্যাটা তো একেকজনের কাছে ব্যাখ্যা একেক রকম হইতে পারে। মনে করেন এই রাসূলুল্লাহ, এটার ব্যাখ্যা হইতেছে, আপনার কাছে এটার ব্যাখ্যা হইতেছে, এ হইতেছে আল্লাহর রাসূল। আর আমার কাছে এটা, এই রাসূলুল্লাহ শব্দের ব্যাখ্যা হইতে পারে, এটা হইতেছে একটা ধর্ষক, লুচ্চা, লম্পট মুহাম্মদ, ডাকাত, মরুর ডাকাত। এটা তো পারসন টু পারসন ভ্যারি করে। কিন্তু হাদিস জাল দিছি আমি, সেইটা দেখান আমাদেরকে। হাদিসটি তো ভাই সহি, আপনি বর্ণনায় জাল দিছেন। মানে আমি এটা আরে একটু বর্ণনা বর্ণনা, করবো আপনি। হাদিসের বর্ণনা আবার কেউ জাল কিভাবে দেয় ভাই? হাদিসের বর্ণনা তো জাল দেওয়া যায় না জি, ভাই। আমি বলতেছি তো, হাদিসের আপনি বর্ণনা, শুনেন। হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণ, সেটার তো কোনো জাল, জয়ীফ, সহিহ, মানে মওদু, এগুলা কিছু হয় না। কোন একটা জিনিস পড়ার পরে, মনে করেন রবীন্দ্রনাথের না, একটা আপনি কবিতা পড়ার পরে, আপনি যেভাবে ম্যানিপুলেট করতেছেন আপনার রক ভিডিওতে, রক এটা তো সাহেব ঠিক না। কথা শোনেন। মনে করেন রবীন্দ্রনাথের একটা কবিতা পড়ার পরে আপনার ওই কবিতাটার ব্যাখ্যা একরকম হইতে পারে। আমার কাছে সেই কবিতাটার ব্যাখ্যা আরেক রকম হইতে পারে। মনে করেন বনলতা সেন, সেইখানে যেও না তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে, এই কবিতা পইড়া আপনার কাছে এক ধরনের মানে চিন্তা হইব যে এটা দ্বারা এটা জীবনানন্দ দাশ এটা বুঝাইছে। আমি যখন বুঝবো আরেকটা জিনিস, জীবনানন্দ দাশ সেখানে এটা বুঝাইছে। হ্যাঁ?
এইটা পারসন টু পারসন ভ্যারি করবে। আপনার কাছে আপনার যে ব্যাখ্যা, আমার যে ব্যাখ্যা সেটা একরকম হবে না। ব্যাখ্যার জিয়াসিফ ভিতরে ভাই কোনো আমি সহিও একটু হয় না। ব্যাখ্যার ভিতরে কোনো জিয়াসিফ ভাই সহি, একটু জাল, আমি একটু রক 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 আপনাকে আমি যেটা বলছি সেটা আগে শুনে নেন। আচ্ছা জি বলেন। ব্যাখ্যার ভিতরে কোনো সহি, জাল, জয়ীফ এগুলা কিছু হয় না। ব্যাখ্যা হইতেছে একেকজন ব্যক্তির মতামত, একেকজন ব্যক্তির সে কি বুঝছে এই হাদিসটা পড়ে বা এই কোরআনের আয়াতটা পড়ে সেই মতামত। কিন্তু আপনি বলেছেন যে আমি একটা জাল হাদিস দিছি, জাল হাদিস বানাইছি। আপনি আমাদেরকে এখানে এসে বলেছেন আমি একটা জাল হাদিস বানাইছি, জাল হাদিস দিছি। সেই জাল হাদিসটা, হাদিসটা জাল। সেই হাদিসটা আসলে এইরকম না। আমি নিজে, নিজে বানায় একটা হাদিস দিছি। এটা আপনি দাবি করেছেন। তো আপনি সেই দাবির সপক্ষে প্রমাণটা দেন যে কোন হাদিসটা আমি জাল করেছি। আপনি বলেছেন এই হাদিসটা নাকি আমি জাল দিছি। আমি তো দেখতে জি জি পাচ্ছি যে এটা তিরমিজি শরীফের একদম সহিহ হাদিস। এখানে আমি জাল কিভাবে দিলাম ভাই? জাল দেয়া কিভাবে সম্ভব? ব্যাখ্যার কোনো সহি জাল হয় না ভাই। ব্যাখ্যা হচ্ছে পারসন টু পারসন ভ্যারি করবে। তো ভাই আপনি ব্যাখ্যাটা যদি মানে সঠিকভাবে না দেন তাহলে তো আমরা আপনার কথাগুলো অ্যাকসেপ্ট করতে পারবো না ভিউয়ার হিসেবে। না আপনি অ্যাকসেপ্ট করবেন নিরপেক্ষ কি হিসেবে করবেন না তো সেটা তো আপনাকে বর্ণনাটা আপনি দিতে হবে। আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা তো আপনার ব্যক্তিগত বিষয়। আপনি কইরেন না, আপনার করতে কে বলছে? কিন্তু আপনি যে দাবি করছেন যে জাল হাদিস দিছি সেটা আমাদেরকে দেখান আগে। ওই আপনি করবেন কি করবেন না সেটা দিয়ে আপনি মুড়ি খান গা ভাই। আপনি করলেই আমার কি বালটা ফালানো যাবে, না করলে কি বালটা ফালানো যাবে। ওইটা দিয়ে আমার তো কোনো না বাপ ভাই আছে না ভাই। আমাদের আমাদের তো আপনাকে সত্যটা জানতে হবে। আবারও মিউট করে দিচ্ছি। আপনি বলেছেন যে আমি নাকি জাল হাদিস বানাইছি, জাল হাদিস দিছি। সেইটা একটু আমাদেরকে দেখান। শেষ সুযোগ দিচ্ছি। আপনাকে শেষ সুযোগ দিচ্ছি। আপনি একটু আনমিউট করে বলেন যে কোথায় আমি জাল হাদিস দিলাম? বলেন, বলেন। যার হাদিস জি আসিফ ভাই আমি এখানে কোনো মানে বিতর্ক করতে আসিনি। আরে আমি ভাই বিতর্ক তো সত্যটা বিতর্ক করতে আসছেন কি জি আসছেন না সেটা তো আমার জানারও আগ্রহ নাই তো ভাই। আপনি কি জন্য আসছেন এটা আমি জানতে চাচ্ছি না। আপনি জি আমি আমাদেরকে বলতেছিলাম দেখান যে আপনি যে আমি ওইখানে কোন জাল বর্ণনা হাদিস, একটু আমি জাল হাদিসটা কোথায় দিলাম সেটা আমাকে দেখান যে কোন হাদিসটা জাল। এরকম কোন হাদিসই নাই আসলে। কিন্তু আমি এটা দিছি। বলছি যে হ্যাঁ, এটা সহিহ হাদিস এটা বইলা এটা জাল হাদিসটা সহিহ হাদিস বইলা চালায় দিছি। এইটা আমাকে দেখান তাহলে। জি আপনি বলেছিলেন যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেছিলেন যে কোন মানুষের পাকস্থলী মানে খেতে খেতে বড় হইলে কোন একটা জিনিস মানে খেতে পারে। ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এটা নিয়ে পরে আলোচনা করব। কিন্তু আপনি আগে দাবি করছেন যে জাল হাদিসটা নাকি জাল। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি হাদিসটা সম্পূর্ণ সহিহ। তাইলে এটা আমি জাল হাদিস কিভাবে দিলাম সেটা আগে পরিষ্কার করেন যে আমি জাল হাদিস দিছি নাকি সহিহ হাদিসই দিছি। নাইলে স্বীকার করেন যে না ভাই ভুল বলছি। আপনি আসলে সহিহ হাদিসই দিছেন। আমি বলতে ভুল করছি। এটা আপনি স্বীকার করেন মুখ দিয়ে। জি ভাই আমি আমি বলছি যে আপনি ব্যাখ্যাটাই জাল দিছেন। হাদিস আরে তো ভাই ব্যাখ্যার তো কোনো সবগুলাই জাল-জোল সহিহ হয় না। দিচ্ছেন। আবার বেকুবের মতো কথা বলেন না। ব্যাখ্যার তো কোনো জাল, জয়ীফ, সহিহ এটার কোনো গ্রেডিং হয় না তো। ব্যাখ্যার কোনো গ্রেডিং নাই তো। ব্যাখ্যার সহিহ ব্যাখ্যা নাকি জাল ব্যাখ্যা এটা কে গ্রেড দিছে? কোন মুহাদ্দিস কি ব্যাখ্যারে কখনো মানে গ্রেডিং দিতে পারে? কোন মানে দেখছেন আপনি জীবনে কোনদিন যে কোন ব্যাখ্যার হাদিসের ব্যাখ্যার আবার গ্রেডিং আছে সহিহ ব্যাখ্যা, অমুক ব্যাখ্যাটা সহিহ ব্যাখ্যা আর অমুক ব্যাখ্যাটা হাসান ব্যাখ্যা। এরকম পাইছেন কোথাও জীবনে? ব্যাখ্যার তো কোনো সহিহ, হাসান, জয়ীফ, মওদু, জাল এগুলো কোনো গ্রেডিং হয় না। ব্যাখ্যা তো ব্যাখ্যা। একেকজনের আন্ডারস্ট্যান্ডিং। আপনি এটা স্বীকার করেন, তারপরে আমরা পরের স্টেপে যাবো এই আলোচনার যে আমি সহিহ হাদিসই দিছি। আপনি ১ম এ আইসা একটা মিথ্যা কথা বলছেন এটা স্বীকার করেন। না হলে তো আপনার সাথে কথা বলা সম্ভব হবে না ভাই। জি ভাই আপনি হাদিস যেগুলো দেন এগুলো তো সহিহ কিন্তু বর্ণনা দিতে গিয়ে একটু আরে ভুলাই বর্ণনা যান দিতে কি আরকি। সেটা তো আমরা পরে আসবো বললাম তো। হাদিসটা সহিহ কিনা সেটা আগে বলেন। যে হাদিস আমি সহিহ দিচ্ছি, সব আমি রেফারেন্স সঠিক মতই দেই। এরপরে যদি ব্যাখ্যা নিয়ে আপনার প্রবলেম থাকে তখন আমরা ব্যাখ্যা নিয়ে আলোচনা করবনে। কিন্তু জি হাদিসটা আপনি সহিহ তো কিনা আপনি তো জি, জি, জি। আপনি তো বলছেন যে আমি নাকি জাল হাদিস বানায়, বানায় দিছি। এইটা যে আপনি মিথ্যা ভাই কথা বলতেন আমি আমার এরকম নামে এরকম বলি নাই। এরকম বলি নাই। এটা আপনি বলেছেন আমি আপনাকে YouTube থেকে আপনার কথা রিওয়াইন্ড করে শুনাইতে পারব। আমি তো স্পষ্ট শুনছি, আমার দর্শকরা শুনছে। সবাই জি বলতেছে এখানে আপনি দর্শকরা আপনি বলতেছে। বানায় দেন এটা বলি নাই। বলছে আপনি জাল হাদিস দেন। তাহলে ঠিক আছে যদি এটাও বইলা থাকেন তাহলে জাল হাদিস তো আমি দেইনি। এই যে সহিহ হাদিস দিছি, যে সহিহ লেখা এই হাদিসটা তো সহিহ। জি, জি। আমি জাল বলতে ভাইয়া ওই ইয়েতে বলতে চাইছিলাম বর্ণনাতে। আপনার তাহলে হাদিসগুলো আপনি তো বলেন, সহি থাকে। তাহলে জি, আপনি জি। আমার তাহলে আপনি আগে বলেন যে আমি মিথ্যা কথা বলছিলাম শুরুতে ডুইকা, ওইটা বলাটা আমার উচিত হয় নাই। আমি এখন সঠিক করে কথাটা বলতেছি। বলেন, ভুল স্বীকার না, করেন। না আমি মিথ্যা কথা বলছি মিথ্যা আমি। কথা বলি নাই। বুঝতে ভুল হয়েছে। আমার না, কথা এখনো সঠিক, বুঝতে আপনি ভুল মিথ্যা হয়েছে। কথাই বলছেন। আপনি মিথ্যা কথা আপনি নাইলে এখন আমি আপনার YouTube থেকে আবার মানে আপনার কথা আপনি শুরুতে যখন যুক্ত হয়ে যে কথাগুলো বলছেন এগুলো শোনাবো। দর্শকদেরকে শোনাবো। কারণ আমি প্রত্যেকটা জিনিস রেকর্ড রাখি। প্রত্যেকটা দলিল প্রমাণ আমার কাছে একদম রেকর্ডেড। আমার কাছে আইসা কেউ মানে এই সুযোগ সুবিধা পায় না। যে চাপাবাজি কইরা মিথ্যা কথা বইলা পার পেয়ে যাবে। এটা আমার কাছে ভাই সুযোগ নাই। এটা অসম্ভব ব্যাপার। জি, আপনি জি যদি শুনান দেখি শুনান।
আচ্ছা ভাইয়া ঠিক আছে, শোনা না। জি। ঠিক আছে। আমরা তাহলে আপনার ইয়াটা বের করতেছি। আ যদি আপনাকে যদি ডিস্টার্ব হয় তাহলে পরে দেখাতে পারেন, আমি আছি। না, আমি এখনই দেখাবো। আপনি একটু নিজেকে মিউট করে রাখেন। আপনি মিউট করে জি, রাখেন। আমি অন্য স্ক্রিনে দেখাবো। এই স্ক্রিনে এখানেই দেখাচ্ছি। আচ্ছা পেয়ে গেছি। এখন আমরা দেখব যে আপনি কি বললেন শুরুতে আইসা সেটা আমরা একটু সবাই মিলে দেখব। দেখেন YouTube থেকে আমি ছাড়তেছি। আপনারা শোনেন, শোনেন, হ্যাঁ? তো জি, আমি একটা হাদিস, আপনার একটা জাল হাদিস লিখেছিলেন, আমি ওইটা নিয়ে কথা বলতে চাই। আমি আ আ রক আপনি একটু আনমিউট করে বলেন তো কি বললেন আপনি কথাটা? যে জাল হাদিস বর্ণনা করেছিলেন, লিখেছিলেন, আমি প্রথমবার যুক্ত হওয়ার ক্ষেত্রে এক্সাইটমেন্ট এর কারণে বলে দিচ্ছি। জি, তো আমি যে আল হাদিস লিখেছিলাম এটা তো আপনি বলেছেন, তাই না? জি, জি, আপনি তো জানেন কেউ যদি কত মানে প্রথমবার যদি যুক্ত হয় একটু এক্সাইটমেন্ট থাকে, আমি এটার কারণে আর কি, আপনি তো বুঝবেন। না, এটা তো আমি কিভাবে বুঝবো ভাই? আপনি আমারে না বললে আমি কিভাবে বুঝবো? তাইলে আপনি এটাই বলেন যে আমি ১ম বার ঢুকছি তো লাইভে এইজন্য আমি এক্সাইটমেন্ট এর কারণে আমি ভুলভাল বলে ফেলছি। এটা আমার বলাটা উচিত হয় নাই। আমি এখন সঠিক করে কথাটা বলতেছি যে, "আসিফ ভাই আপনি হাদিস তো সঠিকই দেন। কিন্তু এটার ব্যাখ্যা আপনার একরকম হইতে পারে। আমার কাছে হাদিসের ব্যাখ্যা আরেক রকম হইতে পারে। জি, সেটা জি, ভিন্ন বিষয়। সেটা নিয়ে জি, আমরা আমি তো পরে এটা কথা আগে, বলব। সেটা নিয়ে আমরা পরে কথা বলব ভাই। আগে এটা আমাদেরকে ক্লিয়ার করেন যে ভাই আপনার যে হাদিসটা দিচ্ছেন একদম সহি। কোনো সমস্যা নাই। একদম যা দিচ্ছেন সব সংশয়.com এর হাদিসগুলা যেগুলা আমাদের লাইভে আমরা আলোচনা করি সেগুলো একদম পারফেক্ট, কারেক্টলি আপনারা দেন। কিন্তু হাদিসের ব্যাখ্যা নিয়ে সময় আমাদের ভিতরে মতবিরোধ থাকতে পারে। কিন্তু হাদিসটা যে ঠিক হাদিস কোরআন থেকে হাদিস থেকে তাফসীর থেকে আপনি যেগুলো দেন সেগুলো একদম পারফেক্ট, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা আপনি আগে স্বীকার করেন। জি, জি, আমি আপনি তো মনে করেন হাদিসে ৩ টা গিয়া থাকে। না আপনাকে ১ম টা যেটা হচ্ছে, বলেছি সেটা আপনি আগে বলেন। কথাটা জি, রিপিট করেন। আমি তো আপনার বলতেছি, উত্তরটা তো দিচ্ছি। উত্তর তো আপনাকে দিতে ২য় বলি নাই। উত্তর তো আপনাকে চাইনি ভাই। কোন প্রশ্ন করি নাই তো আপনাকে। আমি তো কোন প্রশ্ন করিনি যে আপনি উত্তর দিবেন। আপনি এইটা বলবেন যে আসিফ ভাই আপনি আপনার লাইভে বা আপনার সংশয়.com এ যেই সমস্ত রেফারেন্স দেন একদম পারফেক্ট। সব একদম যে জায়গা থেকে যেই জায়গা থেকে দরকার সেই জায়গা থেকে আইনা দেন। যেগুলা সহি লেখেন সেগুলা সহি, যেগুলা হাসান লেখেন এগুলা হাসান। একদম সবকিছু ঠিক আছে। কিন্তু ওটার ব্যাখ্যা নিয়ে আমাদের মতবিরোধ আছে। কিন্তু জিনিসটা যে সঠিক দেন, রেফারেন্স গুলা যে সঠিক থাকে সেইটা আপনি নিশ্চিত হইছেন। নিশ্চিত হয়ে এখন বলেন যে এটা আপনি নিশ্চিত হইছেন। বলেন, পুরাটা বলেন। রিপিট করেন আমার কথাটা। যে আপনি তো হাদিস সবগুলা সহিহ দেন কিন্তু বর্ণনাতে ভেজাল আছে। বর্ণনাতে ভেজাল আছে সেটা তো আমি জিজ্ঞেস করিনি। কিন্তু হাদিসগুলা তো যে রেফারেন্স গুলা আমরা দেই শুধু হাদিসই না। রেফারেন্স গুলা দেই যেগুলা দেই আমরা সেগুলো তো একদম পারফেক্ট নাকি? কোন সমস্যা তো নাই সেখানে। না, না, এগুলাতে সমস্যা নাই। আচ্ছা বর্ণনায় এবার সমস্যা। আমরা ওই ব্যাখ্যাতে আমরা আসি যে ব্যাখ্যাটা ভিন্ন। আপনার কাছে এটার ব্যাখ্যা ভিন্ন, আমার কাছে সেটার ব্যাখ্যা ভিন্ন। এখন ব্যাখ্যাটা তো ভাই নির্ভর করতেছে হচ্ছে গিয়ে আপনার বিশ্বাসের উপর। আপনি একজন যেহেতু ইমানদার ব্যক্তি তো আপনি নাকি ভাই? আমার অবস্থান, আপনার কাছে তো ইমানদার ব্যক্তির কাছে তো মানে যেকোনো বিষয়ে ইমানদার ব্যক্তি যে, বিশ্বাসী ব্যক্তি যে তার কাছে তো এটা ভালোই লাগবো, নাকি? মনে করেন একটা হিন্দু ধর্মের বেটা, সে যদি শুনে যে শ্রীকৃষ্ণ ১৬,০০০ বউ ছিল, ১৬,০০০ ইসের সাথে মানে ইয়া করত, ডিং-ডং খেলতো। এটা শুনে সে বলব ঠিকই তো আছে। আমার কৃষ্ণ পারে, এজন্য করতেছে, অসুবিধা কি? যে যেই বিষয়ে বিশ্বাসী তার কাছে তো তার জিনিসটা ভালোই লাগবো। মনে করেন শেখ হাসিনার আ মানে মতাদর্শে যে বিশ্বাসী তার কাছে তো শেখ হাসিনার জিনিসটা ভালোই লাগবো। শেখ হাসিনা যতই খুন করুক না কেন, তাতে শেখ হাসিনার জিনিসই তো ভালো লাগবে নাকি? হ্যাঁ, রক ভাই কি বলেন আপনি? যে একটা জিনিসে অন্ধভাবে বিশ্বাসী, তার কাছে তো সেই জিনিসটাই তো ভাল লাগবো। এটা যাই হোক না কেন, ওইটা তো সে ভালোই মনে করব নাকি? জি এটা ভাই, তো ১ খারাপ মিনিট, কিছু ১ না। মিনিট দাঁড়ান, ১ মিনিট দাঁড়ান। ভাই এখন আবার আমি দাঁড়াবো কেন ভাই? মানে কি না, এই লোকের সাথে তো মনে হচ্ছে কথা বলে আমি ইয়া পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে ১ মিনিট আপনি পরে আবার এখানে লিখেন। আপনাকে ব্যাক স্টেজে পাঠায় দিলাম। আপনার ১ মিনিট শেষ হইলে আপনি আবার লিখেন এখানে। তখন আপনাকে আবার যুক্ত করা যাবে। তার মাঝখানে আমি আরেকজনকে যুক্ত করি।